Hello everyone, my name is Anulekha. You are watching Positive Moon. Let's start today's video. তো আজকে আমরা এখান থেকে বেরোবো। আজকে আমরা যাব হচ্ছে তাওয়াংয়ের উদ্দেশ্যে। তো সকাল 7টায় বেরোনোর কথা, এখন বাজে ঘড়িতে 6:54। অলমোস্ট সবাই রেডি হয়ে গেছে, 5-10 মিনিটের মধ্যে আমরা বেরোবো। আর আজকে আমরা কভার করব প্রায় 150 কিলোমিটার্স মতন পথ। তো চলো, উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্টেড অ্যান্ড লেটস স্টার্ট টুডেজ ব্লগ। ঘড়িতে বাজে 8:15। আমরা ফাইনালি আমাদের যাত্রা শুরু করে দিয়েছি। হোটেলে ব্রেকফাস্ট করে আমরা এখন পড়েছি বেরিয়ে। চলো, রাস্তায় যেতে যেতে যা যা দেখবো সবটাই ভিডিওতে থাকবে, তো কিপ ওয়াচিং দ্য ব্লগ। আমরা নেমে গেছি সেলা পাস দেখার জন্য। ওয়েলকাম টু এই যে ওয়েস্ট কামিং ডিস্ট্রিক্ট। এই গেটটা হচ্ছে ওয়েস্ট কামিং ডিস্ট্রিক্ট। আর এইখান থেকে দেখা যাচ্ছে এই লেক। এই যে পুরো কুয়াশা চারিদিকে, লেকটা দেখা যাচ্ছে। ফাইনালি আমরা ঠান্ডা পেয়ে গেছি, যথেষ্ট ঠান্ডা আছে। একটু অক্সিজেনের কমি আছে, যার জন্য আমাদের কথা বলতে বারণ করেছে বেশি এবং হাঁটতে বলেছে আস্তে আস্তে। আমরা রয়েছি 13,700 ফিট উপরে, এই যে শিলা লেকের সামনে। এই যে শিলা লেক, যথেষ্ট ঠান্ডা আছে। এখানে পাশেই একটা খাওয়ার রেস্টুরেন্ট আছে এবং ওয়াশরুম আছে, যদি কেউ রেস্ট নিতে চায়, খেতে চায়, এখানে পারবে। আশেপাশের আকাশটা পুরো কুয়াশায় ঢাকা। দূরে একটু একটু করে মনে হচ্ছে রোদ উঠছে। এই যে পাহাড় থেকে মেঘগুলো আস্তে আস্তে সরছে। এখানে সম্ভবত একটা ভিউ পয়েন্ট আছে অনেক উঁচুতে। বাইরে নেমে গেছে বৃষ্টি। আমরা ভেতরে একদম এখানে একটা জায়গায় খেতে এসেছি, পাহাড়ে খাচ্ছি ম্যাগি। গরম গরম ম্যাগি। এরপর আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থলের উদ্দেশ্যে। পাহাড়ে বৃষ্টি কিন্তু একেবারেই সেফ নয়, কিন্তু এই বৃষ্টি হওয়ার সাথে সাথে আকাশে যত মেঘ ছিল সেই মেঘগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে, আর আকাশটা ক্রমশ আরও নীল রঙের হয়ে উঠছে। তো এটি একটি অন্যরকম সৌন্দর্য বলতে পারো, কিন্তু হ্যাঁ, ড্রাইভারের ওপর কিন্তু এখানে রেসপন্সিবিলিটি অনেক বেশি বেড়ে যায়। যাই হোক, সৌন্দর্য দেখতে দেখতে চলো তোমাদেরকে নিয়ে যাই আমাদের পরবর্তী গন্তব্যস্থলে। আমরা এসে দাঁড়ালাম ওয়ার মেমোরিয়ালে। এই যশবন্তগড় যুদ্ধ স্মৃতিসৌধ বা ওয়ার মেমোরিয়ালটি অরুণাচল প্রদেশের তাওয়াংয়ের কাছে প্রায় 10,000 ফুট উচ্চতায় অবস্থিত। এই স্থানটি গাড়োয়াল রাইফেলসের 4th ব্যাটালিয়নের রাইফেলম্যান যশবন্ত সিং রাওয়াতকে সম্মান জানায়। এই যে মিউজিয়ামটা এসে গেছি। এখানে স্ক্রিন লাগানো রয়েছে সামনে, এই যে স্ক্রিন চলছে। আর এখানে সিঁড়ি করা আছে, সিঁড়ি দিয়ে উঠতে হবে। এপাশে দারুণ ভিউ, দুর্দান্ত ভিউ। এই যে যশবন্ত সিং রাওয়াত ছিলেন, তিনি 1962 সালে চীন ভারত যুদ্ধের সময় 72 ঘন্টা ধরে চীনা বাহিনীকে প্রতিহত করার জন্য বিখ্যাত। এই স্থানে ভারতীয় সেনাবাহিনী দ্বারা পরিচালিত একটি স্মৃতিসৌধ রয়েছে। চলো তোমাদেরকে ঘুরে দেখাবো সেই জায়গাটাই। তো 1962 সালের ইন্দো চায়না যুদ্ধে অনেক চায়না সেনা মারা যায়। তো এইখানে 300 জনেরও বেশি চাইনিজ সেনার গ্রেভিয়ার্ড রাখা রয়েছে। তো সেটাই এখানে পোস্টার মতন করে দেওয়া রয়েছে, আমি সেটা জুম করে দেখিয়ে দিচ্ছি। তো দ্য ব্যাটেলস অফ নুরানাংয়ের সব ডিটেলস এখানে লেখা রয়েছে, তোমরা চাইলে পজ দিয়ে পড়ে নিতে পারো। একটা একটা করে জিনিস লেখা, হনসালা, নিষ্ঠা, সাহস, হিম্মত,
संकल्प, जज्बा, वीरता, बलिदान, कर्तव्य, शौर्य। এখানে চাইনিজ গ্রেভিয়ার্ড আছে। 1962-তে যখন যুদ্ধ হয়েছিল 300 জন চাইনিজ সোলজারকে মারা হয়েছিল, তাদের গ্রেভিয়ার্ড এখানে আছে। আমাদের ক্ষেত্রে একমাত্র 2টো ক্যাজুয়ালিটিজ হয়েছিল। এইখানটা তোমরা এখানেই দাঁড়াও। এটাও একটা বাংকার, উপরেও আছে বাংকার। এখানে এই 3টি বাংকার আছে যেখান থেকে যুদ্ধটা হয়েছিল। এখানে একটু অক্সিজেনের সমস্যা আছে, কথা বেশি না বলাই ভালো। এখানে টোটাল বাংকার এরিয়া এগুলো। জানি না কতটা ক্যামেরায় আসছে, বাট আমাদের চোখের সামনে কিন্তু সবটাই ক্লিয়ার। এখানে আছে, এখানে আছে, এখানে আছে। এই সবাই আস্তে আস্তে, এখানে ঘোড়ার গুফু আছে, ঠিক আছে? আচ্ছা, এইরকম একটি বাংকার। এখন পরিত্যক্ত। সব বাংকার এগুলো, ছড়ানো ছিটানো বাংকার। আর এখানেও একটা চাই, এখানে আছে, ঠিক ওইখানে আছে বাংকার। এইদিকে আছে, এইটাও একটা বাংকার, এখান থেকে ঢোকার জায়গা। ওই দিকেও আছে, ইভেন ওই দিকেও পরপর 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 এরকম বাংকার আছে। হ্যাঁ, এইখানেই লড়াইটা হয়েছিল। একটু ওপরে চাইনিজ গ্রেভিয়ার্ডও আছে। এটা অদ্ভুত স্মৃতি। সব বাংকারের ভেতর। এটার সাথে কোনো নুরানাঙের যে হয়েছিল তার কোনো লিঙ্ক আপ নেই। তো এটি একটি ডেমো বাংকার বলা যেতে পারে। এর মধ্যে বিভিন্ন রকম রুম করে দেখানো আছে যে বাংকারের মধ্যে কি কি রুম থাকতে পারে। ঠিক যেমন এটা অপারেশন রুম। তো অপারেশন রুম মানে এখানে বোর্ড থাকবে এবং ম্যাপ থাকবে, এবং দেখতেই পাচ্ছ একটা লম্বা লাঠি রয়েছে যার মাধ্যমে সব ডিকটেট করা হবে এবং বাকিরা বসে শুনবে। এরপর এখানে রেস্ট নেওয়ার জন্য জওয়ানরা ইউজ করতে পারে। এটা হচ্ছে পরেরটা রেডিও রুম।
এখানে সব ইনফরমেশনগুলো আসবে, সেই জন্য একটা ফোন রাখা রয়েছে। এই ছিল ডেমো বাংকার। সম্ভব ব্যাপার। নিজেরা গেলে নিজেরা যেতে হবে। এই পুরো জায়গাটাতে কিন্তু বাংকারে ভর্তি। অতটা আমি ভিডিও আর করছি না। হ্যাঁ, জুম করলে হয়তো বোঝা যাবে কিছু কিছু বাংকারগুলো এখনো, বাট চোখের থেকে তো পুরো পরিষ্কার। টোটাল এরিয়াটাই জেসবানকার ওয়ার মেমোরিয়াল। ওনার স্মৃতির জন্যই এটা বানানো পুরোটা। ওনাকে ওনার কমান্ডিং অফিসার বলেছিলেন হেভি চাইনিজ আর্মিদের যে এন্ট্রি ছিল সেটার জন্য ওনাকে বলা হয়েছিল ওনার ওপর পোস্ট থেকে যে আপনারা পিছিয়ে আসুন। উনি কিন্তু পোস্ট ছাড়তে চাননি, একাই লড়াই করেছিলেন। ওনার সঙ্গে আরও দুজন ছিল। পুরো জায়গাটাই ওনার স্মৃতিসৌধ। এখান থেকেই অ্যাকচুয়াল লড়াইটা হয়েছিল। এখানে 300 জন চাইনিজ সোলজারকে আমরা ডাউন করতে পেরেছিলাম। তাদের গ্রেভিয়ার্ডটাই উপরে আছে। আর জসবন্ত সিংজির যে টোটাল স্মৃতিটা, উনি যে যুদ্ধ করেছিলেন সমস্ত কিছু এখানে বিভিন্ন বিভিন্ন ছোট ছোট স্মৃতিসৌধ করে তুলে ধরা হয়েছে। এখানকার ইতিহাস যেমন আমাদেরকে প্রাউড ফিল করায়, এখানকার সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করে তোলে। পুরো এরিয়াটাই আর্মি কন্ট্রোলড এরিয়া। এটা একটা হেলিপ্যাড। একটু বৃষ্টি হয়েছে এখানে। এই বৃষ্টি হওয়ার জন্য না একটু বেশ পিছল হয়ে গেছে খুব। এই জায়গাটা পুরোটাতেই আর্মি ইনস্টলেশন আছে, তো খুব বেশি ভিডিও করাও এখানে উচিত নয়। জসবন্তকার স্মৃতিস্থল, এখানেই সব ওনার স্মৃতিভাষ্যটা রাখা আছে।
ঘড়িতে বাজে 3:52 আর আমরা চলে এসেছি নুরারাং ফলস দেখতে, একদম তাওয়াংয়ে আমাদের হোটেলে যাওয়ার পথেই। চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর দৃশ্য। তো চলো তোমাকে ব্যাক ক্যামেরা করে দেখি। তো এখানে এন্ট্রি ফিস হচ্ছে পার হেড 40 রুপিস, আর সামনে দেখতে পাচ্ছি দুর্দান্ত দৃশ্য। আমরা কিন্তু অনেকটা নিচে নেমে ওয়াটারফলসটাকে একদম কাছ থেকে দেখেছিলাম, কিন্তু তার ভিডিও আমি করিনি। তার কিছু ফটোজ তোমরা দেখতে পারো, তার জন্য তোমরা আমাকে ফলো করে নিতে পারো ফেসবুক এবং ইনস্টাগ্রামে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। অভূতপূর্ব ওয়াটারফলস দেখার পর আমরা চলেছি আমাদের স্টেতে তাওয়াংয়ে। চলো সেখানে গিয়ে ভিডিও রিজিউম করছি। বেজে গেছে 7:04 আর আমরা পৌঁছে গিয়েছি আমাদের তাওয়াংয়ের স্টেতে। আমরা এখানে রয়েছে একটি হোমস্টেতে, হোমস্টের নাম হচ্ছে কুবের হোমস্টে। আর আজকে এখানে ডিনার করব, ঘুমিয়ে পড়ব, কারণ কালকে আমাদের যাওয়া আছে বুমলা পাস আর মাধুরী লেক। তো কালকের ভিডিওতে বা পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সেটা দেখতে পাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে do not forget to subscribe my channel, hit on the like button, to comment and let me know what you want to see from me and share my video with your friends. That's all for today. I'll be back soon with a new video, with a new content. Till then, be happy, keep smiling and keep loving. Bye.